আমি সেঞ্চুরি করলাম, আপনি আমাকে কিছু বললেন না। আমি এটাই জীবনের প্রথম নাকি? সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা আমি শিওর না। আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজার ছলে লিখেছেন, বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে ডেকে এনে ফর্মে ফিরবেন টাইগার ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20-তে তানজিদ হৃদয়রা রান পেলেও ব্যতিক্রম লিটন দাস। প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেটে এই ওপেনার কোনোভাবেই বাজে ফর্মের বৃত্ত ভাঙতে পারছেন না। এর আগে বহুবার প্রতিভার দোহাই দিয়ে দলে টিকে গেছেন লিটন, কিন্তু সামনে তো বিশ্বকাপ। লিটনের এমন অফ ফর্ম মেগা ইভেন্টের আগে হয়ে দাঁড়িয়েছে চিন্তার কারণ। বেশ কিছুদিন ধরেই ও আউট অফ ফর্ম। কথা হয়েছে জালাল ভাইয়ের সাথে, আমি শিওর যে ব্যাটিং কোচ যে আছে আমাদের, তার সাথে কথা বলতে বলা হয়েছে, যে দেখে তার উপর একটু স্পেশাল নজর দিয়ে দেখতে যে মানে প্রবলেমটা কোথায়। শেখ জামালের হয়ে ডিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। এমন একটা শতকের আলোচনা হয়েছে সব মহলে, কিন্তু বোর্ড সভাপতি অভিনন্দন জানাননি মিস্টার 75কে, তাই নিজেই কল দেন বিসিবি বসকে। ডিপিএল শেষ করেই ফিরছেন লাল সবুজ জার্সিতে, যদিও অনিশ্চয়তা আছে মুস্তাফিজকে নিয়ে। সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা আমি শিওর না। আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে। কতদিন রেস্ট রাখবে তা জানি না। সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো একটা গুড সাইন। আজকেই ফোন করে বললো যে আমি সেঞ্চুরি করলাম, আপনি আমাকে কিছু বললেন না। আমি এটাই জীবনের প্রথম নাকি? বললো না, ডিপিএল এটাই প্রথম। বললাম তাও আমি জানি না, তবে আমি তোমার খেলা দেখেছি, ভালো, কনগ্রেচুলেশন। জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেলেও সেটা মন ভরাতে পারেনি বিসিবি সভাপতির। ব্যাটিং নিয়েও দুশ্চিন্তার কথা জানালেন পাপন। বোলিংটা প্রথম দিকে ভালোই লাগছিল, কিন্তু পরের দিকে একদম ভালো লাগে না, আর ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিংয়ে এখনও মনে হচ্ছে আমরা স্ট্রাগল করছি। বোলিংয়ে যে অবস্থায় ছিল, 7টা উইকেট পড়ে যাওয়ার পরে 40-41 রানে তারপর এত রান করতে দেওয়া, এটা আমাদের পুরনো অভ্যাস। সেটার থেকে মনে হচ্ছে এখনো বেরোতে পারিনি। প্রায় সব দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বিসিবি এখনও করছে লুকোচুরি, যার কারণ জানালেন নাজমুল হাসান। অ্যানাউন্স করেন, তার মানে কেউ ইনজুরি প্রবলেম আছে কিনা দেখতে হবে, মানে সেই জন্য হইতে পারে, আমি জানি না, বাট টিম হ্যাজ বিন ফাইনালাইজড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।